আজ থেকে ৭০০ বছরের কিছু আগে জার্মানির একটি ছোট্ট শহর হ্যামিল্টন, সেখানকার এক বাঁশিওয়ালা তার বাঁশির স্বরে প্রথমে একদল ইঁদুর, তারপরে একদল শিশুকে তার অনুসারী হতে বাধ্য করেছিল এবং সেটা পরবর্তীকালে ওই গির্জার দেওয়ালে লেখা থেকে মানুষের উপলব্ধ হয় প্রকৃত ঘটনা। এই ঘটনার উপপাদ্য যাই হোক, প্রতিপাদ্য এটাই যে মানুষ একটা সঠিক নেতৃত্বকে খোঁজে, যে নেতৃত্ব সঠিক দিশা দেয় মানুষকে সংকট থেকে উত্তরণের এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে মানুষের স্বাচ্ছন্দ্যটাকে ফিরিয়ে আনতে। আজকে এই পশ্চিমবঙ্গের বুকে আমার থাম্বনেলে আছে মীনাক্ষী, শতরূপ, সৃজন, কলতান, এরা হচ্ছে হ্যামিল্টনের সেই বাঁশিওয়ালা। এর সঙ্গে আরও কয়েকটি নাম না বললেই নয়, প্রতিকূর, দীপশিতা, ঐশী, এরকম উজ্জ্বল মুখগুলো, এক ঝাঁক তরুণ তাজা যুবক, তরুণী, যুবতী, তারা আজকে পশ্চিমবঙ্গের সেই হ্যামিল্টনের বাঁশিওয়ালা। আসলে সংকটে মানুষ যখন পড়ে, সমাজ যখন সংকটে পড়ে, তার থেকে উত্তরণের জন্য বামপন্থীরাই একমাত্র বিকল্প হয়, যেটা সাম্প্রতিককালে শ্রীলঙ্কার নির্বাচনেও প্রমাণিত হয়েছে। সর্বশেষ নির্বাচনে ৩% ভোট পায়নি বামপন্থীরা, আর এই কিছুদিন আগে শ্রীলঙ্কার সেই সাধারণ নির্বাচনে বামপন্থীরা ৫০%-এর ওপর ভোট পেয়ে সেখানে ক্ষমতা দখল করেছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে ২০১১ সালে ক্ষমতা পরিবর্তনের পর থেকে বামপন্থীরা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল। দিনের পর দিন তাদের যে রক্তক্ষরণ হচ্ছিল ভোটের শতাংশে, আজকে সেটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না। বামপন্থীরা তাদের দিশা হারিয়ে ফেলেছিল। বামপন্থীরা কিছুটা নিষ্প্রভ হয়ে গিয়েছিল, পথহারা পথিকের মতন হয়ে গিয়েছিল। মানুষ সেই সময় দাবি তুলেছিল যে নতুন নেতৃত্ব আনুন, আর ২০১৯ থেকেই এই মীনাক্ষী, শতরূপ, সৃজন, কলতান, প্রতিকূর, দীপশিতা, ঐশী, এই এক ঝাঁক তরুণ যারা উচ্চশিক্ষিত, যারা পারত একটা অনায়াসেই চাকরি করে স্বচ্ছন্দে জীবনযাপন করতে, কিন্তু তারা আজকে সেই সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই দুর্বিনীত সরকারকে বদলের জন্য, মানুষের স্বচ্ছন্দ ফিরিয়ে দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে, বেকারের হাতে চাকরি দেওয়ার জন্য, শিল্প কলকারখানা স্থাপনের জন্য, গণতান্ত্রিক পরিবেশকে রেস্টোর করার জন্য, চুরি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে তারা ব্যাটনটা তুলে নিয়েছিল। আর সেই ১৯ সাল থেকে বহু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকে ২০২৪ সালে প্রত্যেকে এক একটা ইস্পাত তারা নিজেদের পরীক্ষিত করেছে, নেতৃত্বের জায়গায় এনেছে। তারা সেই হ্যামিল্টনের বাঁশিওয়ালা, যারা এখনো ডাক দিলে হাজার হাজার মানুষ, ছাত্র যুব, তারা একটা দিশা খুঁজে পায়, দৌড়ে যায় তাদের সভা সমিতিগুলোতে, মিছিলগুলোতে। এখনো এই হ্যামিল্টনের বাঁশিওয়ালারা, তারা মানুষকে কিছু বললে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে তারা কি বলতে চাইছে, কি দিশা দেখাতে চাইছে। যে বিশ্বাসটা বামপন্থীর ওপর থেকে মানুষের চলে গিয়েছিল, এই হ্যামিল্টনের বাঁশিওয়ালার আজকে মানুষে বোঝাতে সামর্থ্য হয়েছে যে এই রাজ্যের যে সরকারটা চলছে, এই সরকারটাকে
সুরক্ষার জন্য কেন্দ্রীয় বিজেপি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৎপর। তারা আরএসএস এর মা দুর্গাকে কোনো রকম অসুবিধার মুখে ফেলতে চায় না। আজকে এই হ্যামিল্টনের বাঁশিওয়ালারা এটা মানুষকে বোঝাতে পেরেছে যে রুটি রুজির সংগ্রাম, মানুষের বেঁচে থাকার সংগ্রাম, এই সংগ্রাম একমাত্র বামপন্থীরাই করতে পারে, একমাত্র লাল ঝান্ডাই করতে পারে। আর এই মীনাক্ষীদের এই উত্থান, তাতে আশঙ্কিত সরকার। তার জন্য মীনাক্ষীকে কখনো লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, কখনো কলতানদের অন্যায়ভাবে রাস্তা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, জেলের অন্তরালে তাদের ফেলে রাখা হচ্ছে 4-5 দিন ধরে। কখনো শতরূপদের শত কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের মুখপাত্রের পক্ষ থেকে, কখনো বা বামপন্থী কর্মী নেতাদের মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পোড়া হচ্ছে, কখনো বা তাদের আন্দোলনে নির্বিচারে লাঠি চালানো হচ্ছে। কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে যে এক ঝাঁক তরুণ, এরাই পারবে আগামী দিনের সোনালী সকালটাকে ছিনিয়ে আনতে, এরাই পারবে পশ্চিমবঙ্গের মানুষের এই দমবন্ধকর পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করতে। জুনিয়র ডাক্তাররা যেমন একদিকে চিকিৎসা ক্ষেত্রে তাদের জঞ্জাল সাফাইয়ের জন্য লড়াই করছেন, আর সেই লড়াইকে, সেই যে তারা ঝড় তুলেছেন, সেই ঝড়কে তুফানে পরিণত করে শহরের রাজপথ থেকে গ্রামের একেবারে মেঠো পথে নিয়ে যাচ্ছেন এই বামপন্থী ছাত্র যুবরা। তাই তো সেদিনকে বৃষ্টির মধ্যে ভিজে মীনাক্ষীর বক্তব্য শুনতে গিয়ে হাজার হাজার ছাত্র যুব হাত তুলে জানিয়েছে যে হ্যাঁ, পুজোতেও আমরা এই অভয়ার বিচারের দাবিকে সোচ্চার রাখব। বিচারের মতন চলবে, তদন্তের মতন চলবে, কিন্তু এই প্রকৃত বিচারকে লড়াইয়ের মধ্যে দিয়ে ছিনিয়ে নিতে হবে। কারণ তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, অপরাধীদের আড়াল করার যে চেষ্টা হচ্ছে, যে জায়গা থেকে এইগুলো করা হচ্ছে, সেই জায়গাকে টেনে নামানোর দায়িত্ব নিয়েছেন বামপন্থী ছাত্র যুবরা। আজকে বামপন্থী ছাত্র যুবদের এই আন্দোলনে শুধু ছাত্র যুবরাই নন, সাধারণ মানুষও পা মেলাচ্ছেন। তাই আমি বলবো, শত অপপ্রচার বামপন্থীদের বিরুদ্ধে করুন। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি ছিল, যার জন্যই তো 11 সালে মানুষ পরিবর্তন এনেছিল। বামপন্থীরা সেটা রেকটিফাইড হয়েছে, মাফ করবেন। আজকে বামপন্থীদের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলোকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে আজকে বিশ্বাস করাতে সমর্থ হচ্ছে এই ছাত্র যুবরা। তাই ছাত্র যুবদের আন্দোলন দীর্ঘায়িত হোক, দীর্ঘজীবী হোক। আমি এটুকুই শুধু বলে শেষ করব যে আগামী দিনে তাদের আন্দোলনের শরিক আমরা সবাই যেন হতে পারি। যারা বদনাম করার, যারা সেই একথা বলার, বানতলা, ধানতলা, সাঁইবাড়ি, এসবগুলো যারা বলার, বিগত 13 বছরে তারা কিন্তু এই দাবি তুলতে পারেননি যে এই সমস্ত অপকর্মের জন্য বামপন্থীদের এই সরকার শাস্তি দিক। কারণ সরকারের কাছে শাস্তি দেওয়ার মতন কিছু নেই। সে সময় মিডিয়া ছিল না বলে বামপন্থীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে তুলে ধরা যায়, কিন্তু প্রমাণ করা যায় না। বামপন্থীরা হিত গৌরব ফিরে পাবে, আবার প্রাসঙ্গিক হবে এই বামপন্থী ছাত্র যুবদের হাত ধরেই। তাই আমি বিশ্বাস রাখি আপনাদের ওপর, মানুষের ওপর। আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায় আর একটা অন্য এপিসোড নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।